আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝুরঝুরে সুস্বাদু বিরিয়ানির রেসিপি। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি বিরিয়ানির রেসিপি কিভাবে করেছি। খুবই সহজে ঘরোয়া উপায়ে এই বিরিয়ানির রেসিপি এবং খুবই সুস্বাদু মজাদার এই বিরিয়ানির রেসিপি। চলুন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি কিভাবে ঘরোয়া উপায়ে এই বিরিয়ানির রেসিপি তৈরি করেছি। আমি এখানে টক দই তৈরি করার জন্য 1 চামচ চিনি নিয়েছি, 2-3 চামচ গুঁড়া দুধ নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারেন। নিয়ে গুঁড়া দুধ আর চিনি একসঙ্গে প্রথমে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে দিলাম। এটা নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে দুধ আর চিনি মিশিয়ে নিতে হবে। দেখুন একবারে দোকানের মতো টক দই তৈরি হবে। আর বিরিয়ানি বা অন্য কোনো খাবার রান্না করার জন্য টক দই বাজারে কিনতে যাওয়ার ঝামেলা থাকবে না। এভাবে একবার হলেও আপনারা বাড়িতে টক দই তৈরি করে কোনো খাবার রান্না করে দেখবেন, একবারে দোকানের মতোই হবে। আমি এখানে এবার নিয়েছি লেবুর রস। এখানে 1-2 চামচের মতো লেবুর রস নিতে হবে। আমি আন্দাজে কয়েকটি চির লেবুর রস নিয়ে নিচ্ছি। এবার আমি লেবুর রস আর দুধ একসঙ্গে আবারও মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এটা রেস্টে রেখে দেব। এখন আমি মাংস ম্যারিনেট করে নেব। প্রথমে মাংসগুলো পরিষ্কার করে নিয়ে আমি কিছু বাটা মশলা ব্যবহার করেছি। ঝাল বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আবার পেঁয়াজ বাটাও দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই সময় লবণ দিলে মাংসের ভিতর ভালোভাবে ঢুকে যায়, এজন্য আমি এখনই অল্প একটু লবণ ব্যবহার করলাম। এবার আমি রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, সেজন্য সেখান থেকে অল্প একটু বিরিয়ানি মশলাও এতে দিয়ে দিলাম। দিয়ে আবারও মেখে নিচ্ছি। ভালো করে চটকে চটকে আমি মেখে নেব এই মাংসের সারা গায়ে সব মশলাগুলো মাখিয়ে নেব। অল্প একটু তেলও দিয়ে দিলাম। মাংসের সব জায়গায় কষলিয়ে মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু প্রতিটা মাংসে ভালো করে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই মাংসগুলো অল্প একটু সময়ের জন্য রেস্টে রেখে দেব, 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে আবার আরেকটি পাত্রে আমি এই মাংস ঢেলে নিচ্ছি। নিয়ে এবার আমার সেই তৈরি করে রাখা টক দইও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। দেখেছেন আমার টক দইটা কতটা ঘনত্ব হয়েছে। আবারও মাংসগুলো রেস্টে রেখে দিয়ে আমি এবার চালগুলো পরিষ্কার করে নেব। এখানে আমি 4 বাটি চাল ব্যবহার করেছি। চালগুলো ভালো করে আমি পরিষ্কার করে নেব কষলিয়ে। এটা নর্মাল পানি দিয়ে চালগুলো আমি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি 3-4 বার করে এই চালগুলো কষলিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে এই চালগুলো উঠিয়ে নিচ্ছি। একবারে পানি ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাপড়ে করেও এই চালগুলো ঝুলিয়ে রাখতে পারেন। আমি ছাঁকনি দিয়ে এই চালগুলো ছেঁকে নিচ্ছি।
খেয়াল রাখতে হবে চাল ধোয়ার পরে যেন চালে পানি না থাকে। দেখুন আমার চালগুলো ঝুরঝুরা করে রেখে দিয়েছি। আমি এই তেলটুকু গরম করে রেখেছি। এখন আমি আমার মাখিয়ে রাখা সেই রেস্টে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মাংসটুকু। দেখুন আমি এখন মাংসটুকু কষাবো। এটা সাবধানে করতে হবে, মাংস যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে মাংস। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো আবারও ঝাল বাটা। আমি এখন মাংসটুকু দমে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে রেখে দিলে মাংস থেকে পানি ছেড়ে দেবে। দেখুন আমার মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি আবারও নাড়াচাড়া করব। মাংস কষানো শেষ হয়ে আসলে তখন আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দেব। দেখুন আমার মাংস প্রায় কষানো হয়ে এসেছে। দেখুন মাংস থেকে কিন্তু তেল ঝেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চাল দিয়ে দিচ্ছি। দেখুন আমার চালগুলো কিন্তু পানি ছাড়ানো এবং ঝুরঝুরা। এবার চালগুলো নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম কাঁচা ঝাল এবং কিছু কিশমিশ। আপনারা এখানে না চাইলে কিশমিশ না দিতে চাইলে না দিতে পারেন। আমি দিলাম স্বাদটা ভালো আসে এর জন্য আমি কিছু কিশমিশও দিয়ে দিলাম। দেখুন আমার কষানোর 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হবে। এখানে আমি 4 বাটি চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 8 বাটি পানি দেব। দেখুন আমি কিন্তু এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। দেখুন আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে। আমি এখন উপর থেকে অল্প একটু আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার ভাতগুলো নাড়াচাড়া করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন আমার ঢাকনা ওঠানোর পরে ভাতের অবস্থা কেমন। এখনও ভাতে পানি জমে আছে আর চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি। এখন আমি চামচের সাহায্যে ভাতগুলো এক জায়গায় করে দেব, উপর থেকে সমান করে দেব। দেখুন আমি কিভাবে করি। এভাবে করলে ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা ওঠানোর পর আগে থেকে আমি কিছু পেঁয়াজ কুচি ভাজি করে রেখেছি, সেই ভাজি করা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেখুন ভাজি করা পেঁয়াজ কুচি দিলে খাবারের স্বাদ ভালো আসে। বিশেষ করে বিরিয়ানি, পোলাও এগুলোর স্বাদ খুব ভালো আসে ভাজি পেঁয়াজ দিলে। আমি কিন্তু এখানে মুসমুস করে ভাজি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন নাড়াচাড়া করে আমি আবারও দমে রেখে দেব। এখন কিন্তু চুলার আঁচ একবারে বন্ধ করে রেখে দিতে হবে, শুধুমাত্র দমে রেখে দিতে হবে। আমি মাটির চুলায় রান্না করেছি, চুলা লিভিয়ে দিয়ে শুধু চুলার উপরেই আমি রেখে দিয়েছি। দেখুন আমার ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়ে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার বিরিয়ানি রান্না কত সুন্দর হয়েছে। একবারে ঝরঝরা এই বিরিয়ানির রেসিপি, খেতে কিন্তু খুবই মজা। দেখুন আমার ভাতগুলো কিন্তু একবারে ঝরঝরাই হয়েছে আর মাংস খুব ভালো সিদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এবং মজার এই বিরিয়ানি।